ক্লাসরুমের পক্ষ থেকে আমরা এসএলএসটি এবং সেই সংক্রান্ত যা কিছু প্রেডিকশন করেছিলাম ঠিক সেই পথেই একটু একটু করে এগোচ্ছে এবং যারা আন্দোলনকারী তাদের উদ্দেশ্যে আমি যেমনটি আগের ভিডিওতে বলেছিলাম ঠিক সেইভাবেই পুরো বিষয়টা কিন্তু চলছে বর্তমানকালে। যদি কারো সন্দেহ হয় আগের ভিডিও দেখে নিতে পারেন। এবার যারা ইউটিউবের সাবস্ক্রাইবার এবং আমাদের ক্লাসরুমের অনেকেই প্রশ্ন করেছেন, যারা সদ্য অ্যাডমিশন নিয়েছে সেই সঙ্গে ইউটিউবের প্রচুর সাবস্ক্রাইবার যারা রেগুলারলি আমাদের ভিডিও দেখেন, তাদের একটা অংশ আমাদের হোয়াটসঅ্যাপে যে প্রশ্নটা করেছেন সেটা হলো বর্তমানকালে এসএলএসটি তো হতে চলেছে, তাহলে আমরা আমাদের প্রস্তুতি কিভাবে শুরু করব। যারা দীর্ঘদিন ধরে পড়াশোনা থেকে দূরে রয়েছে, সদ্য শুরু করতে চাইছেন, তাদের ক্ষেত্রে স্ট্র্যাটেজি কী হবে, কোন পথ অবলম্বন করলে সহজে নিজে প্রস্তুত হতে পারবে। তো সেই সংক্রান্ত আমি আমার পক্ষ থেকে কিছু মন্তব্য বা কিছু ধারণা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। প্রথমেই বলে রাখি, আমাদের মাথায় রাখতে হবে প্রস্তুতি পরীক্ষা দেওয়ার জন্য নয়, কিন্তু প্রস্তুতি হলো সফল হওয়ার জন্য। এবার যাদের উদ্দেশ্য হলো প্রস্তুতি পরীক্ষা দেওয়ার জন্য, যে নোটিফিকেশন বেরোলো, কলেজ স্ট্রিট গেল, দুটো বই কিনলো, সেই বইগুলো গাতিয়ে পড়ে মুখস্থ করে নিল, তো এটাকেই আমরা পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি হিসাবে উল্লেখ করতে পারি। আর দুই হলো চাকরি পাওয়ার জন্য প্রস্তুতি। এবার প্রথমত চাকরি পাওয়ার প্রস্তুতি প্রথম শর্ত হলো সেটা কনসিস্টেন্সি ধরে রাখাটা বাঞ্ছনীয় বা বাধ্যতামূলক। কারণ আমাদের মাথায় রাখতে হবে এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রচুর সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষা দেবেন, যারা সবাই সুনির্দিষ্ট ডিগ্রি সম্পন্ন করেছে, অর্থাৎ তারা প্রত্যেকে সাবজেক্ট সম্পর্কে একটা প্রাথমিক ধারণা রাখেই। এবার তাদের মধ্যে একটা ভ্যারিয়েশন তৈরি করে সেই ভ্যারিয়েশনের জায়গা থেকে নিজেকে সেপারেট করতে হবে এই পুরো প্রতিযোগীদের মধ্যে থেকে। এটা হলো আমাদের চ্যালেঞ্জ, যাকে বলবো আমরা সফল হওয়ার জন্য প্রস্তুতি। তাহলে সফল হওয়ার জন্য প্রস্তুতি আর পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি, এই দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। এবার প্রত্যেকে আপনি নিজেকে নিজে প্রশ্ন করুন যে আমি যে প্রস্তুতিটা নিচ্ছি সেটা কিসের জন্য। সামনে পরীক্ষা হবে, সেই পরীক্ষা দেওয়ার জন্য, নাকি রাজ্যে যত প্রথম সারির ছেলেমেয়ে আছে তাদেরকে টপকে নিজের অবস্থা পাকা করার জন্য। সেই প্রশ্নটা প্রত্যেকে করুন প্রথমে। তারপরে আমি যে জায়গাটায় আসতে বলবো সেটা হলো প্রস্তুতির ধরন কি রয়েছে, আপনার কিভাবে পড়ছেন। প্রথমত দেখুন, সাবজেক্টের নলেজ ব্যতীত কেউ সাবজেক্টের টিচার হতে পারে না। সাবজেক্টের নলেজ গেইন করার জন্য ধারাবাহিকভাবে কিছু সুনির্দিষ্ট নোটস পড়া, এমসিকিউ প্র্যাকটিস করা, এটা কখনোই এনাফ নয়। কারণ আমরা জানি যে সাবজেক্টের মধ্যে একটা কোরিলেশন থাকে, সেই কোরিলেশনের জায়গা থেকেই প্রশ্ন জেনারেট করা হয়। প্রজেকশনের মধ্যে থেকে একটা প্রশ্ন জেনারেট করা হলো, সেই প্রশ্নটার উত্তর সেই দিতে পারবে যে ওই সুনির্দিষ্ট প্রজেকশনটা সম্পর্কে স্পষ্ট ধারণা রাখে। তাই জন্য আমরা কেউ যদি ভাবি এমসিকিউ প্র্যাকটিস করি, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখি, তাহলেই আমার প্রিপারেশন ফুলফিল হয়ে যাবে, সেটাকে আমি বলবো সম্পূর্ণভাবে নিজে পরীক্ষা দেওয়ার প্রস্তুতি হিসাবে এটাকে উল্লেখ করা যায়। অর্থাৎ এটি কখনোই সফল হওয়ার প্রস্তুতি নয়। সফল হওয়ার প্রস্তুতির জন্য আগে দরকার প্রত্যেকটা ইউনিট ধরে ধরে প্রত্যেকটা টপিকের ওপর সুনির্দিষ্ট দখল। অর্থাৎ তাকে যদি বলা হয় ট্রপিক্যাল সাইক্লোন আমাকে বুঝিয়ে দিন, সে যেন সুন্দরভাবে ট্রপিক্যাল সাইক্লোন বোঝাতে পারে, সে যেন হরাইজন্টাল ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন অর স্ট্রাকচারাল ভ্যারিয়েশনটা বোঝাতে পারে, বা প্রত্যেকটা স্টেজকে আলাদা আলাদাভাবে হাইলাইট করে সুনির্দিষ্ট বৈশিষ্ট্যকে পৃথকীকরণ করে চিহ্নিতকরণ করতে পারে। তো এই বিষয়টা হলো মূল শর্ত সাবজেক্টের প্রিপারেশন নেয়ার। তো সেটা যার যতটা সম্পন্ন হবে সে ততটা সফল হওয়ার জন্য প্রস্তুত হবে। আমাদের মাথায় রাখতে হবে যে একটা বড় অংশের ক্যান্ডিডেট তারা কিন্তু প্রস্তুতি নিতে শুরু করেছে এবং তারা অনেকটাই এগিয়ে গেছে। তো এই যে যুদ্ধ, সেই যুদ্ধে এরা প্রথম সারিতে রয়েছে, সেই প্রথম সারির ক্যান্ডিডেটদের আমাদের টপকাতে হবে। তাই সেই টপকানোর জন্য নিজেকে তো আলাদা করতেই হবে, পৃথক করতেই হবে, না হলে পরীক্ষার ফল বেরোনোর পর পৃথক রেজাল্ট কেন হবে? আম আদমি সবার যেমনটা গড় রেজাল্ট সেই রকম রেজাল্ট হবে যদি কেউ পৃথকভাবে নিজে না ভাবে। তাই প্রত্যেককে আমি পৃথকভাবে ভাবার কথা বলবো, প্রথম কথা এটা আমার। দ্বিতীয় কথা হলো পড়তে হবে টেক্সট বই, পড়তে হবে অনার্সের যে স্পেসিফিক বইগুলো হয় প্রত্যেকটা ইউনিট ধরে সেই বইগুলো, এবং সেগুলো হাইলাইট করে করে।
ঠিক আছে, কেউ যদি ওই সস্তার প্রস্তুতি নেওয়ার কথা ভাবে, চিন্তা ভাবনা করে, আমার মনে হয় রেজাল্টটাও কিন্তু সস্তাই হবে। দ্বিতীয় কনসেপ্ট হলো এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, কিন্তু ওই সুনির্দিষ্ট টপিকের ওপর সুনির্দিষ্ট দখল অর্জন করার পর সেটা যদি সময় সাপেক্ষ হয় সেটা কিন্তু স্থিতিশীল হবে, অনেক বেশি সময় মেমোরিতে স্টেবল থাকবে। আমি টপিক্যাল সাইক্লোন সুন্দরভাবে বুঝলাম, এবার ওর মধ্যে থেকে 20টা প্রশ্ন জেনারেট করা হলো, সেই প্রশ্নগুলো সম্পর্কে ধারণা অর্জন করলাম, আমার কিন্তু সেটা স্পষ্টভাবে মাথায় থাকবে অনেক দিন ধরে। কিন্তু আমি টপিক্যাল সাইক্লোন বুঝি না, কিন্তু 20টা এমসিকিউ মুখস্থ করে নিয়েছি, আমার কিন্তু সেটার থাকার মানে মেমোরিতে থাকার সময়সীমা খুব সীমিত হবে। ইনফ্যাক্ট পরীক্ষার হলে আমাদের যেটা হয়, কনফিউশন তৈরি হবে। যখনই কোনো ট্রিকি প্রশ্ন আসবে, একটু অন্যরকম প্রশ্ন আসবে, তখন আমি পারস্পরিক সম্পর্ক ক্রিটিক্যাল অ্যানালাইসিস করতে পারবো না, থটও আমার আসবে না ক্রিটিক্যালভাবে, তখন কিন্তু আমি আনসার কি ভুল চুজ করে চলে আসবো, মানে আনসারটা বা অপশনটা ভুল চুজ করে চলে আসবো। তো এই সমস্যাগুলো তৈরি হয় যদি সুনির্দিষ্ট টপিকের ওপর স্পষ্ট ধারণা কারণ না থাকে। তো সেটা করতেই হবে। যদি কেউ না করে, শুধুমাত্র ওই যে বললাম সস্তার প্রস্তুতির কথা ভাবে, তাহলে সে কিন্তু পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে, সফল হওয়ার জন্য। প্রস্তুতির জন্য সবচেয়ে উত্তম পথ সেটা হলো সুনির্দিষ্ট টপিক সাবটপিকের যে প্রাথমিক জ্ঞান সেটা প্রথমত করতে হবে অর্জন, অর্থাৎ বেস যাকে শক্ত করা বলি আমরা সেটা করতে হবে। এবং সেটা করার জন্য কেউ যদি নিজের অনার্সে পড়া বইগুলো পড়তে পারে, বিভিন্ন টেক্সট বই পড়তে পারে, বিভিন্ন লেখা বই পড়তে পারে। আমি অবশ্যই সবাইকে বলবো যে একদম নতুন সদ্য বই এক্ষেত্রে না ব্যবহার করে যে বইগুলো দীর্ঘদিন ধরে পড়া হয়েছে সেইগুলো পড়া অনেক ভালো হবে, কারণ সেটা আগে যেহেতু পড়া আছে তাই অনেক কম এফোর্ট দিলেই সেটা কিন্তু আবার মাথায় চলে আসবে। গেল। দ্বিতীয় কাজ হলো সেই সুনির্দিষ্ট টপিক সাবটপিকের উপরে যত প্রশ্ন তৈরি হতে পারে সেই প্রশ্নগুলো সম্পর্কে একটা সাম্যক ধারণা অর্জন। আমাদের মাথায় রাখতে হবে 2016 এবং 2025 এই দুয়ের মধ্যে যে ব্যবধান, সেই ব্যবধানে যে বদলটা আসবে সেটা হলো প্রশ্নের ধরনের বদল। প্রশ্ন বর্তমানকালে যেভাবে আসছে, যেভাবে জেনারেট করা হচ্ছে, সেটা কিন্তু অন্য রকম, অনেকটা ট্রিকি। যেমন আমরা যদি 2006, 7, 8-এর নেট পরীক্ষার প্রশ্ন দেখি আর 2023-24 এর প্রশ্ন দেখি, এর মধ্যে আকাশ আর পাতাল পার্থক্য হয়ে যাবে প্রশ্নের ধরনের। ঠিক একই রকমভাবে 2016 এবং সদ্য যে আমাদের মাদ্রাসা পরীক্ষা হয়েছে সেখানেও প্রশ্নের ধরনের বিপুল পরিবর্তন দেখেছি, এবং আগামীতে যে পরীক্ষা হতে চলেছে সেখানেও একটা বিরাট পরিবর্তন আসবে। তাই জন্য সেটা সম্পর্কে আমাদের প্রত্যেকের সচেতন থাকতে হবে নিজের সফলতার প্রস্তুতি সম্পন্ন করার জন্য। এবার আমি যে জায়গা আসবো সেটা হলো যারা ক্লাসরুমের ক্যান্ডিডেট, তাদের সকলের উদ্দেশ্যে বারবার আমি ক্লাসরুমেও বলি এবং এই ভিডিওতেও বলছি, তোমাদের যেটা টার্গেট হবে সেটা হলো আমাদের ক্লাসরুমে তো সব ক্লাস আছে, অর্থাৎ ভূগোলের যত সাব টপিক আছে প্রত্যেকটা সাব টপিকের ক্লাস আছে। বর্তমানে সেই সংখ্যাটা 500 ক্লাস। এই যে 500 ক্লাস আছে, যার 485টা ক্লাস তোমরা দেখতে পাবে লেকচার বলে যে ফোল্ডার সেখানে, এবং স্টাডি ম্যাটেরিয়ালের মধ্যে অলরেডি 15টা আছে। তাহলে এই যে 500 ক্লাস, এবং এখনও ডে টু ডে ক্লাস ইমপ্রুভ হচ্ছে, নতুন যেগুলো ট্রিকি বিষয় সেগুলোর উপর ক্লাস তৈরি করা হচ্ছে। তাহলে এই ক্লাসগুলো তোমার প্রথম যে জায়গাগুলো তোমাকে সেই সুনির্দিষ্ট টপিক সাবটপিকের উপর একটা সুন্দর ধারণা দিয়ে দেবে, কারণ এগুলো ধরে ধরে ক্লাস। সাপোজ ধরো কেউ আইসোস্ট্যাসি বুঝতে পারছে না, তাহলে আইসোস্ট্যাসির ক্লাসটা সুন্দরভাবে প্রথমে করো। কেউ ধরো টপিক্যাল সাইক্লোন বুঝতে পারছে না, আগে সেটা বোঝো। কেউ অ্যাটমসফিয়ারিক হিউমিডিটি বুঝতে পারছে না, আগে ভালো করে বোঝো। তাহলে ক্লাসটা করো। এই ক্লাসটা অল্টারনেটিভ একটা জায়গা হতে পারে সেলফ স্টাডি করার, অর্থাৎ যাদের সময় নেই, অনেক সময় রাস্তাঘাটে থাকতে হয়, হাউসওয়াইফ, সময় কম, তারা ক্লাসগুলো ওপেন করে ভিডিওগুলো দেখেই সেই সুনির্দিষ্ট বিষয়ের যে একদম শক্ত ভিত সেটা তৈরি করে ফেলতে পারবে। এবং আমি সব ক্লাসগুলো ধরে ধরে করেছি। যদি কারোর ইচ্ছে হয় আমাদের ইউটিউবে কিছু ক্লাস দেয়া আছে, সেগুলো দেখে নেওয়া যেতে পারে। তাহলে এই ক্লাসগুলো হলো প্রথম শক্ত জিনিস আমাদের প্রস্তুতির। দ্বিতীয় বিষয় হলো প্রত্যেকটা সাব টপিকের ওপর আমাদের টেস্ট আছে। বর্তমানে সেই টেস্টের সংখ্যা 340। এই যে 340টা টেস্ট,
যদি আমরা এসএলএসটির সিলেবাস ধরি, সেই সিলেবাস থেকে গড়ে প্রায় 250টা টেস্ট আছে বর্তমানকালে। এবং বাদবাকি টেস্টগুলো কিসের? বাদবাকি টেস্টগুলো হলো ইএমআরএস, এনভিএস, কেভিএস, ওয়েস্ট বেঙ্গল পিএসসি, বিপিএসসি, এগুলোর সিলেবাস ধরে তৈরি। তাই জন্য তোমরা এই যে এসএলএসটির বাইরের যে সিলেবাস, সেই সিলেবাস ধরে যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষা এখন দেবে না, দেওয়ার দরকার নেই। কেবলমাত্র এসএলএসটির সিলেবাস ধরে যে ক্লাস আছে, 500 ক্লাসের মধ্যে ধরে নাও 300 ক্লাস এসএলএসটির সিলেবাস ধরে, তাহলে সেই 300 ক্লাস এবং এখানে প্রায় 250টা যে টেস্ট আছে সেই টেস্ট, এইগুলো তোমার প্রস্তুতির প্রথম সহায়ক জিনিস। তাহলে ক্লাস করছো এবং টেস্ট দিচ্ছ, ক্লাস করে তুমি সেই সুনির্দিষ্ট টপিকের একদম সুন্দর বেস তৈরি করে নিলে, আর টেস্ট দিয়ে তার মধ্যে যত প্রশ্ন হতে পারে সেই প্রশ্ন সম্পর্কে সম্যক ধারণা অর্জন করে নিলে। যে প্রশ্ন তোমার নতুন মনে হচ্ছে, অন্য রকম মনে হচ্ছে, সেই প্রশ্ন পরীক্ষা দেওয়ার পরেই তুমি লিখে নাও। পরীক্ষা সাবমিট করার পর নিজের র্যাঙ্ক দেখতে পাবে, কত পেলে তুমি। ধরো 400 জন পরীক্ষা দিয়েছে এখনো পর্যন্ত, তার মধ্যে তোমার র্যাঙ্ক কত, সেটা দেখে তুমি নিজের মূল্যায়ন করতে পারবে যে আমার অবস্থা কি আছে। তারপরে যে প্রশ্নগুলোর উত্তর ঠিক হলো না তোমার, সেগুলোর সঠিক উত্তর কি সেটা দেখে নিলে, প্রয়োজনে সেগুলো লিখে নিলে, এই কাজটা করবে। আর যেটা রয়েছে, আমাদের রয়েছে লাইব্রেরি, ই লাইব্রেরি। সেই ই লাইব্রেরিতে ভূগোলের যত সাব টপিক আছে সমস্ত সাব টপিক ধরে স্টাডি ম্যাটেরিয়াল দেওয়া রয়েছে। বিভিন্ন বইয়ের পিডিএফ আছে, আমাদের নিজস্ব নোটস আছে, সেগুলো প্রয়োজনে ডাউনলোড করে প্রিন্ট করতে পারো, অথবা কেউ যদি ভাবে ট্যাব ল্যাপটপে পড়তে পারো। তো সেগুলো পড়লে তাহলে আমাদের 3টে জিনিস রয়েছে, 1 হলো ক্লাস, 2 হলো লাইব্রেরিতে যথাযথ স্টাডি ম্যাটেরিয়াল, 3 হলো সেই সুনির্দিষ্ট সাব টপিকের ওপর টেস্ট। এই পুরো ক্লাসরুমটা 3 বছর ধরে বানানো হয়েছে। এবার এই 3 বছরের ক্লাসরুমে অ্যাডমিশন নেওয়ার পর স্বাভাবিকভাবেই তার মাথায় একটা বোঝার মতো আসবে, এত ক্লাস, এত টেস্ট, এত স্টাডি ম্যাটেরিয়াল। সেই বোঝাগুলোকে নিজেকে প্রপার প্ল্যান করে হ্যান্ডেল করেই সামনে এগোতে হবে। কারণ তুমি যদি যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত হতে চাও, তুমি যদি সফল হওয়ার জন্য প্রস্তুত হতে চাও, তাহলে তোমাকে এই বোঝা মাথায় নিতেই হবে এবং সেই বোঝা একটু একটু করে পার করে তোমাকে সফল হতেই হবে। তাই সেটা করতে হবে। তাই জন্য এই পথে তোমরা এগো, যারা ক্লাসরুমের রয়েছো, যারা ইউটিউবের সাবস্ক্রাইবার ফলোয়ার, তাদের বলবো যদি ইচ্ছে হয় ক্লাসরুমে অ্যাডমিশন হওয়া যেতে পারে। যদি মনে হয় না আমি নিজের প্রতি আমার দক্ষতা এবং কন্ট্রোল আছে, তাহলে নিজের মতো করে সেলফ স্টাডি করে সেই সুনির্দিষ্ট টপিক সাব টপিকের উপর প্রশ্ন জেনারেট করে সেই প্রশ্ন সম্পর্কে সম্যক ধারণা অর্জন করে সামনে এগোতে হবে। এবং বলে রাখি, পূর্বের যত এমসিকিউ বই রয়েছে সেই বইগুলোতে যে প্রথাগত প্রশ্নগুলো দেয়া আছে সেই প্রশ্ন সবই এখন ব্যাকডেটেড। তাই জন্য আমাদের আপগ্রেড হতে হবে, প্রশ্নের ধরন বদলেছে, তাই প্রশ্ন ক্রিয়েট করার চেষ্টা করতে হবে, শিখতে হবে সুনির্দিষ্ট টপিক অধ্যয়ন করে তার মধ্য থেকে প্রশ্ন জেনারেট করা। ট্রপিক্যাল সাইক্লোন পড়ে নিলে, পড়ার পর এখান থেকে 20টা প্রশ্ন তুমি জেনারেট করবে। কোন এমসিকিউ বইতে কোন প্রশ্ন আছে সেটা নয়, তুমি জেনারেট করো প্রশ্ন, তবেই মাথায় রাখবে সেই সুনির্দিষ্ট টপিক তোমার পড়া সম্পন্ন হলো। তো সেইভাবে পড়ে যদি কেউ সামনে এগোয়, সফল তাকে হতেই হবে। মাথায় রাখতে হবে জীবনটা নিজের, তাই হার জিতের সমীকরণে জিতে বেরোনোর দায়িত্ব নিজের। কেবলমাত্র আত্মসন্তুষ্টির জন্য প্রস্তুতি নয়, সফল হওয়ার জন্য প্রস্তুতি, চ্যালেঞ্জ নিয়ে সকলের আগে নিজেকে নিয়ে যাওয়ার এই প্রস্তুতি। আজকের এই ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা।